হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে 4 জুলাই, আর আজ হচ্ছে আমাদের পঞ্চাননতলার যে কালী পুজো হয়, সেই কালী মায়ের পুজো হচ্ছে আজ। বারোয়ারির যে পুজোটা হয়, তোমরা কম বেশি হয়তো সবাই জানো যারা আমার ব্লগ দেখেছো, যে আমি আমার বাড়ির প্রত্যেকেই এই পুজোর উপোস করি। তো এবছরে যদিও উপোস করিনি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই পুজোর দিনটা। আর শুধু রাত্রিবেলাটা শেয়ার করলাম না, পুরোটাই আমি সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে আমার কী কী কাজ থাকে টুকটাক, কী আমি করি, তো সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। এরকম ভিডিও তোমরা এর আগে আমার চ্যানেলে কোনো দিনই দেখোনি, ফার্স্ট টাইমই করলাম। জানি না কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগবে। তো আমি নর্মালি একটা মনে হলো যে শুধু রাত্রিবেলার পুজোর ভিডিওটাই বা কেন করব, তো সকাল থেকেই আমার ডেলি লাইফস্টাইলেরই একটা ভিডিও করা যাক, তার সাথে রাত্রিবেলাটা তো আছেই। তো সেই ভাবনা চিন্তা করেই আর কি করেছি। দেখতেই পেলে সকালবেলা উঠে আমার যেটুকু যা কাজকর্ম থাকে, তো সবটাই কমপ্লিট করে নিলাম। চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, কারণ প্রতি বছরই আমাদের এখানের এই পুজোতে বৃষ্টি হয়, বাট এবছরে বৃষ্টিও হয়নি, আর আকাশটা বেশ পরিষ্কার আছে। তবে গরমটা যে খুব আছে সেরকমটাও কিন্তু না। যাই হোক, দেখা যাক রাত্রিবেলা কী হয়। আর এই যে আমার একটু টুকটাক কাজকর্ম করে স্নান টান টিফিন খাওয়া সব কমপ্লিট, আর এখন আমার মাম্মাম চলে এসেছে, ওকে নিয়ে একটু খেলছিলাম। আর তারপরে আজকে যেহেতু উপোস করিনি, তবুও যেহেতু মানে প্রতি বছর করে আসি এই দিনটায়, তো ভাত খেতে ইচ্ছা করলো না, তাই মাকে বললাম একটু পরোটা আর আলুর চচ্চড়ি করো। তো সেরকমই আজকের লাঞ্চটা সারলাম। আর বিকালবেলা একটু ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম, আর আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগছিল দেখে আকাশটা, লাল লাল আভা। তো ছাদে কিছুক্ষণ ছিলাম, মা, আমি, ভুমু সবাই মিলে। এই যে, আর এখন নিচে এসে চাটা খেয়ে একটু রেডি হয়ে গিয়েছি, যাব। যেহেতু ঠাকুর আনতে চলে গেছে এটা জানি, বাট তখনও এসে গেছে কি জানি না, তাই তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। আর এসে তো দেখলাম মা সবেই আসছে, আমি ঠিক সময়ই এসেছি। এই মুহূর্তটা যে এত ভালো লাগে এই দোলাই করে আসাটা দেখতে, কি বলবো তোমাদের, তার লোভেই বারবার যাই। আর এই যে তখন পর্যন্ত গিয়েছিলাম আমি, বাপি, ডোডো আর মাম্মাম, আর কেউ আসেনি। আর তারপরে দিদি, সৌমেনদা, বৌদি সবাই এসেছে। আর এবছরে মাও অনেকখানি পরেই এসেছে। তোমাদের সাথে সেভাবে আমি সাজানোটা শেয়ার করতে পারিনি, বাট খুব সুন্দরভাবে সাজিয়েছিল, প্রতি বছরের মতোই যেভাবে সাজায়। প্রচুর লাইটিংয়ে কাজ করেছিল, খুব ভালো লাগছিল। আর এই যে এখানে আমি, বনি, আমরা একটু বসে আড্ডা দিচ্ছিলাম। এবছরে কিন্তু একটা জিনিস ভীষণ মানে কম ভিড় হয়েছে প্রতি বছরের তুলনায়। এবছর বৃষ্টি হয়নি, তারপরেও অনেকটা কম ভিড়। আর এই যে পুজো শুরু হতে হতেই ডন্ডি কাটাও শুরু হয়ে গেছে, যাদের মানসিক থাকে। তো এইসবগুলো দেখতে এত ভালো লাগে, তো সেটাই আমরা সবাই মিলে এখানে দেখছিলাম। আর এই যে ভালো করে দেখো আমাদের মায়ের মুখখানা, কি সুন্দর লাগে না? আর ঠাকুরের প্যান্ডেলের যে জায়গাটা, মায়ের যে ফুলের কাজটা, এটাও এবারে খুব সুন্দর করেছে, নতুন অন্যরকমভাবে, প্রতি বছর এরকম হয় না। আর এই যে এখন হবে পাঁঠা বলি। এই যে আমাদের যেরকমটা আগেই বলেছি যে ক্ষীরের পাঁঠা বলি করা হয়, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। একে একে পাঁঠা, চাল কুমড়ো, আখ, আদা,
এসবগুলো বলি হলো। আমি সবগুলো যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই দেখো, আশা করি ভালো লাগবে। যেরকমটা বললাম যে মা এই যে সবাই এসে দাঁড়িয়েছে ওখানে, আর মা বেশিক্ষণ থাকেও নি, মা চলে গিয়েছিল খুব তাড়াতাড়ি 2টো নাগাদ। আর আমি ছিলাম সারা রাতি প্রায় পুজো কমপ্লিট হতে, তারপরেই আমি বাড়ি এসেছি। এই যে আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করছি, আর শেষবারের মতো আর একবার মায়ের মুখখানা ভালো করে দেখিয়ে দিলাম, কারণ আর বেশিক্ষণ আমি থাকবো না, ভিডিও তাই বেশিক্ষণ করা হয়নি। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই খুব ভালো থেকো, মা সবার মঙ্গল করুক।